ও তো অজ্ঞান হয়ে গেছে, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, আর বেশি দেরি করিস না। ওকে, রাখলাম। এখানে আয়। চুপ, আর বেশি দেরি করা যাবে না, চল তাড়াতাড়ি আয়। প্রিয়া, কি ব্যাপার? প্রিয়া আছে কিভাবে? এই প্রিয়া, প্রিয়া, কি ব্যাপার? প্রিয়া, প্রিয়া, আরে, এই 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 তুমি কি? হ্যাঁ, তুমি আমার রুমের মধ্যে? আরে কি কথা বলতে পারো না? প্রিয়া, এই প্রিয়া, আরে আরে ওঠো তো। আরে আরে এই মেয়েটা আমার বাসায় কি করে? আমি এই মেয়েটাকে ওই যে রাস্তায় পাইছি, ওর না প্রতিবন্ধী, কথা বলতে পারে না, তো ভাবলাম আমাদের সন্তান নেই, বাসায় সারাদিন একাই থাকি, এজন্য ওকে নিয়ে আসছি। আমার ছোট বোনের মতো। এখানে মরা মানুষের মতো ঘুমাচ্ছিলে, মানে আমি ভাবতেছি ঘুম প্রিয়া। পাচ্ছিল খুব। হ্যাঁ, ওইটা কি? কোনটা? আরে ওটা কারো, এটা কে কে এটা? আরে কি ব্যাপার, এত টাকা? কি রে, তোর হাতে এত? আরে প্রিয়া, দেখছো তোমার? হ্যাঁ, আমার গয়না, এত টাকা, কি ব্যাপার? এই মেয়ে কোথা থেকে আসছে? দাঁড়া, এই স্বাভাবিক আছে? তুই ফিরবি নাকি তোকে আমি লাঠিটা করি? ঠিক আছে বলছি। দেখছো? আরে এ তো সুস্থ। আরে কি করতেছ এখানে? কি ব্যাপারটা কি বুঝছিস না? তুমি বুঝতে পারছো না? না। আরে তোমার ভাগ্য ভালো, তোমাকে এখন এরা বাঁচিয়ে রেখেছে, তোমাকে তো মেরে ফেলে দেওয়ার কথা ছিল। মানে? এটা একটা মেয়ে চক্র, এরকম ভাবে অভিনয় করে অন্যের বাড়িতে গিয়ে লুটপাট করে চলে যায়। ভাগ্যিস ভালো আমি। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটা বাইরে ছিল, আমার